বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার ফর্ম ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় প্রকাশ করেছেন এবং এই 13 পাতার যে ফর্মটি আছে এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন, তবেই কিন্তু বুঝতে পারবেন এই ফর্মটা কিভাবে ফিল আপ হচ্ছে। ভুল হলে কিন্তু আপনার এই প্রকল্পটি থেকে নাম বাদ যেতে পারে, তাই দয়া করে প্রত্যেকটি ভিডিওর পয়েন্টগুলো আপনারা নোট করবেন এবং দেখে আপনারা ফিল আপ করতে পারেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার যে ফর্ম তার 1 নম্বর পেজ, এইরকম 12টা পেজ আছে। তো আমি আপনাদের সামনে এখন ফর্মটা কিভাবে ফিল আপ করা যায় সেটাকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন পরিবারের প্রধানের নাম এবং তার পুরো নামটা লিখতে হবে আধার কার্ড অনুযায়ী। এই আধার কার্ড অনুযায়ী তার পুরো নামটা এখানে লিখতে হবে। তো এখানে আধার কার্ড অনুযায়ী আমি একজনের নাম লিখছি। এটা বাংলাতেই লিখতে পারেন, ইংরাজিতেও লিখতে পারেন। এখানে হবে, আমি বাংলাতেই লিখছি। এবং তার জন্ম তারিখ, দিন, মাস, বছরটা এখানে লিখতে হবে। এবং এখানে তার বয়সটা এই হিসেব করে, 1970 হবে, এবং এখানে সেটা হিসেব করে এই জায়গায় তার বয়সটা লিখতে হবে। মোটামুটি ধরে নাও 56 বছর বয়স। পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ আপনার পরিবারের প্রধান পুরুষ, মহিলা না অন্যান্য, সেটা আপনি যেটা হবে তার উপরে সে টিক চিহ্ন দিয়ে দেবেন। এখানে পরিবারের প্রধান পুরুষ আছে তাই পুরুষের ওপর টিক দিলাম। পরিবারের প্রধানের আধার নম্বর এখানে আমরা দিয়ে দেবো, এইভাবে দিয়ে দেবো। এবং ডিজিটাল রেশন কার্ড যদি পরিবারের কারোর থাকে তাহলে ডিজিটাল রেশন কার্ডের আইডি বা নম্বরটা আমরা এখানে লিখে দেবো, যেমন SPHH, PHH ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা সেখানে সেই নাম্বারটা আমরা এরকম লিখব, WBX ইত্যাদি ইত্যাদি লিখব আমরা। এবং ঠিকানা, আপনার পার্মানেন্ট রেসিডেন্সিয়াল যে অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী বাসিন্দার যে ঠিকানা সেটা এখানে এরকম গ্রাম, পোস্ট, থানা, জেলা ইত্যাদি আমরা লিখব, স্থায়ী ঠিকানা। এবং পরিবারের সদস্য সংখ্যা আমি একটা কলম ছেড়ে গেলাম, এখানে সংখ্যায় শুধুমাত্র লিখতে হবে, সেটা 3 জন হতে পারে অথবা 4 জন হতে পারে, সেটা এখানে এইভাবে লিখব। যোগাযোগের নম্বর, আপনার বাড়ির যে কন্ট্যাক্ট নাম্বার বা মোবাইল ফোনের যে নম্বর রয়েছে সেই মোবাইল ফোনের নম্বরটি এখানে আমরা লিখে দেব। যেমন আমি একটি মোবাইল নাম্বার লিখছি, লাস্টের নাম্বারটা আমি দিলাম না। এবং এখানে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকলের সদস্যের। এখানে পরিবারের যে প্রধান অর্থাৎ হেড